মহিলাদেরকে বিবাহ করা হয় 4টা গুণ দেখে, মনে আছে কথা? 4টা গুণ দেখে মহিলাদেরকে বিবাহ করা হয়। 1 নম্বর গুণ লিহাসাবিহা, বংশ দেখে। মুরব্বীরা আগের সময় বংশমর্যাদা দেখতে পাতেন, এখন বংশমর্যাদা দেখা লাগবে না, এখন শুধুমাত্র দেখতে হবে দিনদারি আছে কি আছে না। হিন্দুরা বিবাহ করে বংশমর্যাদা দেখে। ওয়ালি জামালিহা, আর 2 নম্বর আছে সৌন্দর্য দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। ওই মেয়েটার সৌন্দর্য অনেক বেশি, তার কারণে তাকে আমি বিবাহ করতেছি। এটা হলো খ্রিস্টানদের চরিত্র, খ্রিস্টানরা সৌন্দর্য দেখে বিবাহ করে। আর 3 নম্বর লিমালিহা, মেয়েটার বাবার কত পরিমাণ সম্পদ আছে, কোটিপতি কিনা, 300-400 বিঘা চিংড়া মাছের ক্ষেত আছে কিনা, এইগুলো দেখে তারপরে বিবাহ করা। এটা হলো ইহুদিদের চরিত্র। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ নবী বলতেছেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মত, তোমরা তো বিবাহ করবা। হিন্দুরা বিবাহ করলো বংশমর্যাদা দেখে, খ্রিস্টানরা বিবাহ করলো সৌন্দর্য দেখে, ইহুদিরা বিবাহ করলো অর্থ সম্পদ দেখে। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে নির্দেশ করতেছি, ও আমার উম্মতেরা, তোমরা দিনদার দেখে তারপরে বিবাহ করো। দিনদার দেখে বিবাহ করবা। ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদারিকে প্রাধান্য দাও। এই দিনদারিকে প্রাধান্য দাও, এর অর্থটা কি? দিনদারিকে প্রাধান্য দেওয়ার অর্থ হলো সুন্দর আছে, বংশ ভালো, টাকা পয়সাও আছে, দিনদারিও আছে, তাহলে ওই দিনদারি দেখে তুমি বিবাহ করো। বাকি 3টা আছে, ব্যাস আলহামদুলিল্লাহ। কিন্তু বাকি 3টার কোনোটা নাই, সৌন্দর্য নাই, বংশ ভালো না, পয়সা করি নাই, কিন্তু দিনদারি আছে, তারপরেও তুমি দিনদার দেখে বিবাহ করো। এটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। কয় যদি এরকম না করো, তারিবাত ইয়াদাকা, কয় তোমার হাত লুট হয়ে যাবে, তোমার সংসার ধ্বংস হয়ে যাবে। আমাদের বাংলা ভাষায় যেটা বলে যে বিটে গুগু চড়ে যাবে। তখন বিটে গুগু চড়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী এবং শ্বশুর, ইসলামের 2য় খলিফা, মুসলিম জাহানের 2য় খলিফা, প্রতাপশালী খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 23,37,000 বর্গ মাইলের প্রেসিডেন্ট। কত? 23,37,000 বর্গ মাইল হযরত ওমরের শাসনের পরিধি। ওমর ইবনুল খাত্তাবের একটা চরিত্র, উনি রাত্রিতে ছদ্মবেশে বিভিন্ন এলাকা, বিভিন্ন জায়গা পায়চারি করতেন, এলাকা ঘুরে ঘুরে মানুষের অবস্থা দেখতেন। অরিজিনাল নেতার চরিত্র কিন্তু এরকম হওয়া উচিত। কথা বলেন ঠিক? নেতার চরিত্র এরকম হইতে হবে। হযরত ওমর এভাবে চলতেছেন, চলতে চলতে ভোর রাত হয়ে গেছে। ভোর রাত্রের দিকে আরবের একটা প্রথা আছে, এরা কিন্তু আমাদের বর্তমান হিসাবে ফজরের নামাজের আগে তারা ছাগলের দুধ দহন করে। ফজরের নামাজের আগে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন একটা বাড়ির কাছে, গিয়ে দেখে যে ওই জায়গায় ভিতরে আলো জ্বলতেছে এবং গটিবাটি নাড়াচাড়া করার আওয়াজ আসতেছে। ওমর দাঁড়ায় গেছে ওই জায়গায়, দেখে এরা কি করে। দেখে যে মা আর মেয়ে খুব নিচু স্বরে কোনো সলা পরামর্শ করতেছে, গোপন কথা মানুষ কানে কানে মুখে বলে না, মানে কানের কাছে মুখ আগায় নিয়ে বলে। বিরক্ত লাগতেছে আপনাদের? খেয়াল করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 23,37,000 বর্গ মাইলের প্রেসিডেন্ট দাঁড়ায় গেছেন ওই জায়গায়, দেখে মা মেয়ে কি কথা বলে। মা আর মেয়ে পরামর্শ করতেছে যে দেখ, মা বলতেছে দুধ তো কম হয়েছে, যোগানদা তাকে ধরে নেন, উদাহরণস্বরূপ 10 কেজি তো দেওয়া লাগে, প্রত্যেক দিন তো 10 কেজি দেওয়া লাগে, আজকে তো দুধ 2 কেজি কম হয়ে গেল, তাহলে এক কাজ কর, ওই দুধের মধ্যে পানি মিশাই দে, 2 কেজি পানি দিয়ে তাহলে 10 কেজি ফুরিয়ে দে। আমাদের সমাজের মধ্যে দুধে পানি দেওয়া লোক আছে না? দুধে পানি দেয় না, পানির মধ্যে দুধ দেয়। কথা কয় না? পানির মধ্যে দুধ দেয়। হযরত হাকিম মুহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ একটা ঘটনা লিখেছেন, কথায় কথা টানে, না বললে কম থেকে দেয়। বলবো? হযরত হাকিম আখতার সাহেব লিখতেছেন, এক লোক জজের বাড়িতে দুধ দেয়। এখন জজের বাড়িতে দুধ দিলে ও তো পানি দিয়ে সুন্দর করে মিশে টিশে দেয়। জজ সাহেবের স্ত্রীও দুধ রান্না করে, মানে জ্বালায়, সবকিছু ঠিকঠাক। হঠাৎ করে ওর একদিন মন পরিবর্তন হয়ে গেছে, আজকে 7-8 বছর দুধ দিচ্ছি, কোনোদিন খাঁটি দুধ দিলাম না, এই কথা মনে করে ওই খাঁটি দুধ দিছে। দেওয়ার পরে দুধ জাল দিলে কিন্তু সর পড়ে গেছে, বুঝলেন? দুধ জ্বালাই দিলে সর পড়ে গেছে। সর পড়ে যাওয়ার পরে জজের স্ত্রী জজের কাছে খবর দিছে, ওই দুধওয়ালারে ডাকো, দুধে কি মিশিয়েছে জিজ্ঞাসা করো।
কারণ ভেজাল খাইতে খাইতে তো আসলটা স্বাদ ভুলে গেছে না। এর দুধ কোনোদিন এরকম হয় না, উপরে জাম হয়ে যায় না। এর জাম হয়ে গেল কিভাবে দেখো। এবার ওই দুধওয়ালা স্যার এর এই লোকটা কি বিপদে পড়েছে চিন্তা করতে পারতেছেন? আজকে খাঁটি দুধ দিছি বললি তাহলে এতদিন এ করেছি কেন? আর এতদিন সমস্যা দিছি, মানে এতদিন ঠিক মতো দিছি, আজকে দিছি অখাঁটি দুধ, ভেজাল যুক্ত দুধ, তাহলে দিলি কেন? এর দোনো দিক দিয়ে বিপদে পড়ে গেছে না। এখন তারপরেও লোকটা বলতেছে এতদিন পর্যন্ত সমস্যায় ছিলাম, এই কারণে দুধে পানি মিশাতাম, এখন ওই পানি মিশানো ছাড়ান দিচ্ছি। আমাদের সমাজের অবস্থাটা হলো এই, নিজের চোখে দেখি যে সময় ডুমুরিয়া বাজারে দুধ কিনে ওর মধ্যে পানি ঢালে জগ, মানে কলস দিয়ে। এ কি ব্যাপারে দুধে এত পানি দেওয়া কেন? দুধ নষ্ট হয়ে যায়, কাটে যায়। তা দুধ খুলনা পর্যন্ত নিতে গেলে কাটে যায়, এ কথা কিন্তু সহি। তা কাটে যায়, তা 15 কেজি 16 কেজি পানি দিতে, ওরে 1 কলস দুধের মধ্যে তো 1 লিটার হাফ লিটার পানি দিলে হয়ে যায়। 25-30 কেজির মধ্যে হাফ লিটার পানি, ওটা স্বাভাবিক ব্যাপার। তাই ম্যাজিস্ট্রেট যখন আসে ওই যে কি একটা ঢুকাই দেয় ওর মধ্যে, দেওয়ার পরে দেয় 75% পানি, 75% পানি। তাহলে কি দুধের মধ্যে পানি দেওয়া না পানির মধ্যে দুধ দেওয়া? জিন্দেগিতে কোনোদিন এই কাজ করবেন না। সংসারে যতই পয়সার মালিক হন না কেন, সংসারে শান্তি কোনোদিন খুঁজে পাবেন না। জীবনে কোনোদিন অন্যকে ঠকায় আপনি জিতে যাবেন, এটা আদৌ কল্পনাও করবেন না। আপনি বুকার স্বর্গে বাস করতেছেন যে আরেকজনকে শেষ করে আপনি উপরে উঠবেন। কথা কন, আরেকজনকে ঠকায় আপনি কোনোদিন জিততে পারবেন না। আরশের মালিক আপনাকে জিততে দিবে না। ও মুসলমান, মা মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মা দুধ 2 কেজি কম হয়ে গেছে, সমস্যা নাই, ওই 2 কেজি তুমি পানি দিয়ে ভজাই দাও। মেয়ে ডাক দিয়ে বলতেছে, মা গো, খলিফা ওমর ইবনুল খাত্তাব নিষেধ করেছেন যে দুধের মধ্যে পানি দেওয়া যাবে না, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, খলিফার নির্দেশ, খবরদার খবরদার মা, এই কাজ করা যাবে না। তখন মহিলা বলতেছে কি, কয় তোর খলিফা কি এই জায়গায় দেখতে আসতেছে? তোর খলিফা মনে হচ্ছে জানলার কাছে দাঁড়ানো, বাস্তবে খলিফা কোথায়? বাস্তবেও খলিফা জানালার কাছে দাঁড়ানো। তোর খলিফা ওমর কি এখানে দেখতে আসতেছে নাকি? ওমর কি দেখবে? তখন ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছে ঐতিহাসিক কথা, ও মা, খলিফা যদি না দেখতে পারে কোনো সমস্যা নাই, সে সাধারণ একজন মানুষ, সে দেখতে নাও দেখতে পারে, কিন্তু খলিফার যিনি রব, তোমার যিনি রব, আমার যিনি রব, গোটা দুনিয়ার মালিক যিনি, তিনি তো দেখতেছে। ওমর ইবনুল খাত্তাব চলে আসছেন সোজা ফজরের নামাজের পরে, ঠিকানা দিয়ে পুলিশ পাঠাই দিছে, যা ওই মায়ের মেয়ের ধরে নিয়ে এখানে তো সম্মানের সাথে নিয়ে আসো। এখানে নিয়ে চলে আসছে, কয় রাত্রিতে তোমাদের কথোপকথন আমি সব কিছু শুনেছি, মার অবস্থা খারাপ, গত রাত্রে যে কাজ করেছি এই কারণে মনে হয় আমাদেরকে ডাকা হয়েছে। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর নবীর সাহাবী, বিখ্যাত মুহাদ্দিস হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের উপযুক্ত হয়েছে। ও গোয়ালিনী, আমি তোমার কাছে জিজ্ঞাসা করি, তোমার কাছে আমি প্রস্তাব দিতেছি, আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর জন্য তোমার মেয়েটাকে আমি আমার পুত্রবধূ করে নিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর কি দেখলেন ভালো করে লক্ষ্য করার বিষয় বাজার। 23,37,000 বর্গ মাইলের মালিক হযরত ওমর ইবনুল খাত্তাব নিজের ছেলের জন্য প্রস্তাব করেছেন একটা গোয়ালিনী, দুধওয়ালির মেয়ে। এইখানে সবথেকে বড় যে বিষয়টা ওমর ইবনুল খাত্তাব লক্ষ্য করেছেন সেটা হলো টাকা পয়সা। সেটা কি? সেটা হলো দিনদারি, আল্লাহর ভয়। ও দুনিয়ার মুসলমান, এখনো পর্যন্ত যদি নিজের পারিবারিক জীবন সুন্দর করার জন্য টাকা পয়সা, সৌন্দর্য এগুলো বাদ দিয়ে যদি তুমি দিনদারিকে প্রাধান্য দাও, ওর মধ্যে আল্লাহর রহমত থাকবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকবে। আর এইটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সংসারটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এইখানে সর্বপ্রথম মিস্টেক যেটা আমরা করি, এই ওর সামাজিক স্ট্রাকচার কি, 5 জন মানুষ নিয়ে গেলে বসতে দেওয়া জায়গা, মাথা খারাপ হয়েছে, ওই মেয়ে আমার বাড়ির চাকরানিও ওর উপযুক্ত না, আমার পুত্রবধূ হবে। কিছু শয়তান আর খবিস আছে না এরকম? বাজান, আমি গরিব,
আমার মেয়ে আপনার ছেলের পুত্রবধূ হইতে পারে না, সমস্যা নাই, কিন্তু এইভাবে একটা মেয়েকে তার বাপকে এইভাবে অসম্মান করে কথা বলা, যদি আপনি এরকম ভাবে যদি বলেন, তাহলে আজকে যে জায়গায় যেই গদিওয়ালা চেয়ারের উপরে দাঁড়ায় এত বড় লম্পজম্প আপনি করতেছেন, আরশে আজিমের মালিক চাইলে এক মুহূর্তের মধ্যে পিছনের থেকে ওই গদিওয়ালা চেয়ারটা ছিনিয়ে নিতে পারে। যারা বলেন পারে কি পারে না? আরশের মালিকের কাছে এটা কিন্তু কোনো বিষয় না। তাহলে আপনি কিসের বড়াই দেখান, কিসের দাপট আপনি দেখাবেন? কোনো কিছুর দাপট দেখানোর মতো সুযোগ নাই। এই হলো সর্বপ্রথম আমাদের মিস্টেক। এরপরে যদি এই দিনদার ফ্যামিলি, দিনদার মেয়েটাকে যখন দেখতে যাচ্ছে, দেখতে যাওয়ার পরে ঠান্ডা ফান্ডা দাতাল কোয়ালিটির এক গাদা বন্ধু বান্ধব নিয়ে ছেলে যায় ওই মেয়েকে দেখতে, আছে কিনা আমাদের সমাজে? এরপরে যে দেখতে গেল ওই মেয়েরা আবার ওই যে সাথে যে দাতাল যে বন্ধু কটা থাকে, ভাবি আমাদের দেখে কিন্তু লজ্জা পেয়েন না, মাঝে মাঝে গেলে কিন্তু চা খাওয়াবেন, আমরা কিন্তু অনেকের ফ্রেন্ড। এ অনেক আবার কারো নাম থাকলে অসন্তুষ্ট হয় না, মানে কথাও টানে বলে ফেললাম আর কি, যে আমরা কিন্তু ওদের ফ্রেন্ড, খুব ক্লোজ, বেস্ট ফ্রেন্ড, আমরা কিন্তু ওর বেস্ট ফ্রেন্ড, আমাদের কাছে লজ্জা পাওয়ার কোনো কিছু নাই। এই হলো দ্বিতীয় নম্বরের হারামি শুরু হয় এই জায়গার থেকে। মেয়ে আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম এই কথা না বলা পর্যন্ত আমার বাপও আমার ওই হবু বউকে দেখতে পারবে না। এটা হলো শরীয়ত। আমি আলহামদুলিল্লাহ বলবো, তারপরে গিয়ে আমার আব্বার জন্য হারাম হবে, তারপরে যে আমার বাপ ওটা দেখতে পারবে।